আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আলোচনা করব ট্যাক্স প্ল্যানিং বা ট্যাক্স পরিকল্পনা নিয়ে। ট্যাক্স প্ল্যানিং বা ট্যাক্স পরিকল্পনা একজন করদাতার নিকট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমেই জানব ট্যাক্স প্ল্যানিং বা ট্যাক্স পরিকল্পনা কি। ট্যাক্স প্ল্যানিং হলো একজন করদাতার আয়কর আইন অনুযায়ী বৈধ উপায়ে কমানোর একটি প্রক্রিয়া। এই ট্যাক্স প্ল্যানিং এর মাধ্যমে একজন করদাতার কর অনেকাংশেই কমানো সম্ভব। প্রতি বছর জুন মাসের পূর্বে ট্যাক্স প্ল্যানিং করতে হয় করদাতার কর পরামর্শকের সাথে। এখন আমরা জানব ট্যাক্স প্ল্যানিং কেন একজন করদাতার নিকট অধিক গুরুত্বপূর্ণ। এই ট্যাক্স প্ল্যানিং একজন করদাতার নিকট অধিক গুরুত্বপূর্ণ হওয়ার জন্য অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে এই ভিডিওতে বিশেষ কিছু কারণ নিয়ে আলোচনা করব। প্রথম যে পয়েন্টটি আলোচনা করব, প্রতিটি করদাতাই চায় ট্যাক্স কম দিতে, তার অর্থকে সাশ্রয় করতে। তো ট্যাক্স প্ল্যানিং এর মাধ্যমে একজন করদাতা তার ট্যাক্সকে অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। ধরুন একজন ব্যক্তির ট্যাক্স আসছে 20,000 টাকা। সে যদি পূর্বে ট্যাক্স প্ল্যানিং করে থাকে তাহলে তার এই 20,000 টাকা থেকে 5,000 বা 10,000 টাকায় আনা সম্ভব ট্যাক্স প্ল্যানিং এর মাধ্যমে। দ্বিতীয় যে পয়েন্ট, প্রতিটি করদাতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিটি করদাতার আর্থিক যে লেনদেনগুলি হয়ে থাকে, এই লেনদেনগুলি স্বচ্ছ ও ব্যাখ্যায়িত হওয়া উচিত। অস্বচ্ছ ও অব্যাখ্যায়িত লেনদেনের কারণে একজন করদাতার আয়কর ফাইলটি ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন হতে পারে। তো কোনো করদাতাই চাইবে না তার আয়কর রিটার্নটি ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন হোক। এই ক্ষতি থেকে মুক্তি পাওয়ার জন্য ট্যাক্স প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে পয়েন্ট, কোনো করদাতা কখনোই চাইবে না ভবিষ্যতে আইনগত জটিলতায় পড়তে। আইনগত জটিলতার মধ্যে যেমন অডিট, জরিমানা, রিওপেন এবং আরও অন্যান্য বিভিন্ন জটিলতা রয়েছে। তো সে যদি আয়কর রিটার্নটি দাখিলের পূর্বেই ট্যাক্স প্ল্যানিং করে থাকে এবং আইন অনুযায়ী সঠিকভাবে রিটার্নটি সাবমিট করে, তাহলে তার রিটার্নটি আইনগত জটিলতা থেকে সম্ভাবনা অনেকটাই কমে যায়। এই ট্যাক্স প্ল্যানিং এর মাধ্যমে একজন করদাতা জানতে পারবে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে সে অধিক হারে আয়কর রেয়াত পেতে পারে, কোন কোন ক্ষেত্রে কতটুকু বিনিয়োগ করতে হবে এবং কতটুকু বিনিয়োগ করলে আয়কর রেয়াত পেয়ে তার ট্যাক্স কমানো যাবে। এই ট্যাক্স প্ল্যানিং এর মাধ্যমে তা করা সম্ভব। একজন করদাতার বিভিন্ন ধরনের লোন থাকতে পারে, যেমন বাড়ির লোন, বিজনেস লোন এবং অন্যান্য যে কোনো ধরনের লোন থাকতে পারে। ট্যাক্স প্ল্যানিং এর মাধ্যমে সে জানতে পারবে কোন লোন তার জন্য সুবিধাজনক এবং কোন লোন তার জন্য অসুবিধাজনক। এই ট্যাক্স প্ল্যানিং এর যে বিশেষ পয়েন্টগুলি বললাম, এছাড়াও আরো অন্যান্য পয়েন্ট রয়েছে। তো সেই সুবিধাগুলি এই ট্যাক্স প্ল্যানিং এর মাধ্যমে
করদাতা পেতে পারে। তো পরিশেষে এটুকুই বলতে চাই, ট্যাক্স প্ল্যানিং একজন করদাতার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর এই ট্যাক্স প্ল্যানিংয়ের মাধ্যমে সে তার আয়কর রিটার্নটি ঝুঁকি থেকে মুক্তি হতে পারে, ট্যাক্স কমিয়ে আনতে পারে, এবং সে আয়কর আইন সম্পর্কে অনেক ক্ষেত্রে তার না জানা থাকতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু ট্যাক্স প্ল্যানিংয়ের মাধ্যমে এই আয়কর আইন সম্পর্কে অনেক বিষয় সম্পর্কে তার অবগত হয়ে, সে সচেতন হয়ে সে তার আর্থিক লেনদেনগুলো সম্পন্ন করতে পারে, যার ফলে তার মানসিকভাবেও দুশ্চিন্তা কমে যায় এবং বাস্তবে সে তার কর্মে অধিক হারে ফোকাস দিতে পারে। তো একজন দায়িত্বশীল করদাতার কাছে ট্যাক্স প্ল্যানিং বিলাসিতা বা সময় নষ্ট করা নয়, জীবনকে সহজ করতে কিছু কিছু ক্ষেত্রে সচেতন হওয়া খুবই জরুরি। ধন্যবাদ।